প্রচুর পরিমাণে অন্ধকার ঘরে বাদুরের সাম্রাজ্য বলা চলে। নিচেই কুকুর, উপরে বাদুর, লাখে লাখে বাদুর চারিপাশে কিন্তু চলাফেরা করছে। আপনারা দেখুন, ক্যামেরার ওইদিকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা জগৎ মনে হচ্ছে। রক্তচোষা বাদুড়ের সেই কাহিনী আমার মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ড্রাকুলার রাজত্বে আমরা বসবাস করছি। আসলে অত্যন্ত ভয়ানক ব্যাপার বন্ধুরা। আমি আর এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারছি না বন্ধুরা। দেখুন বাদুড়, বড় বড় সাইজের বাদুড় এখানে আশ্রয় নিয়েছে এবং এইখানে আসতে কিন্তু লোকজন ভয় পায়। ভুতুড়ে একটা বাড়ি, ভুতুড়ে একটি পুরাতন জরাজীর্ণ জমিদার বাড়িতে আমি এখন ঢুকবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে এই পুরানো ভুতুড়ে জমিদার বাড়ির ভিতরে কত শত হাজার হাজার বাদুড় রয়েছে এবং তাদের বসবাস স্থল রয়েছে এবং তারা এখানে বাচ্চা উৎপাদন করে দীর্ঘদিন ধরে এভাবে বসবাস করে আসছে এই বাদুড়গুলো। বন্ধুরা, এখন আসুন আমার সাথে, চলুন এই পুরাতন জরাজীর্ণ জমিদার বাড়ির ভিতরে হাজারে হাজারে বাদুড়ের বাসস্থান যেখানে, সেখানে আমরা প্রবেশ করব। দেখা যাক তারা কিভাবে এখানে বসবাস করে, কিভাবে টিকে আছে শত শত বছর ধরে। আসুন বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখুন, হাজার হাজার কিভাবে বাদুড় এখানে রয়েছে। বন্ধুরা দেখুন, আপনারা দেখুন, আমার সাথে আমার সহযোগী রয়েছে আমার ছোট ভাই মাসুম। সেও কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছে। দেখুন মাসুম, কি ভয় লাগছে না? ভয়েরই একটা ব্যাপার স্যাপার। ভয়েরই ব্যাপার স্যাপার না? এখানে কি ঢোকা যাবে মাসুম? দেখো তো, চেষ্টা করলে ঢোকা যাবে, তবে ভয়কে জয় করে না। আচ্ছা, সে চেষ্টাই করতে পারি আমরা সে চেষ্টা, আমার ছোট ভাই কিন্তু খুব কেয়ারফুলি আমার ছোট ভাই কিন্তু ঢোকার চেষ্টা করছে। বন্ধুরা দেখুন, এখানে হাজারে হাজারে বাদুড়। বন্ধুরা দেখুন, লাখে লাখে হাজারে হাজারে বাদুড় কিন্তু চারিদিক দিয়ে উড়াউড়ি করছে। দেখুন, পুরানো জমিদার বাড়িতে এত পরিমাণে বাদুড়, বিশ্বাস করবেন না বন্ধুরা। দেখুন, আমরা কিন্তু ভয় পাচ্ছি রীতিমতো। কী অবস্থা, ভয়ঙ্কর একটি ব্যাপার স্যাপার। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ঢুকে পড়েছি, কিন্তু এত পরিমাণে বাদুড় যে আসলে ভীতিকর একটা বিষয়। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি অনেকটা। দেখুন বন্ধুরা, এখানে এই পরিমাণে বাদুড়, প্রত্যেকটা কিন্তু কার্নিশে বাদুড়। বন্ধুরা দেখুন, চলে আসুন বন্ধুরা। দেখুন 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 কী অবস্থা। দেখুন বাদুড়ের কিন্তু প্রচুর পরিমাণে আনাগোনা। আমার বাবা প্রচুর বাদুড়। দেখুন বন্ধুরা, ভয়ঙ্কর একটি ব্যাপার স্যাপার। বন্ধুরা দেখুন আপনার দেখুন বন্ধুরা, এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আমার ভাই কিন্তু ভয় পেয়ে গিয়েছে। মাসুম, তুমি ভয় পেও না, আস্তে আস্তে আমার কাছে চলে আসো। তুমি ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ বাদুড় তো, এটা তো আর বাঘ সিংহ নয়। তুমি আস্তে আস্তে দেখুন বন্ধুরা, আমার ভাই কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত আমারই মতো। আমিও ভয় পেয়ে গিয়েছি। কি পরিমাণে বাদুড়ের এখানে উপস্থিতি, আপনারা না দেখলে কিন্তু টের পাবেন না বন্ধুরা। দেখুন কি অবস্থা। দেখুন বন্ধুরা, পুরানো রাজবাড়িতে বাদুড়ের বিরাট আনাগোনা। বন্ধুরা পুরানো রাজবাড়ির দেখুন ভেঙে পড়েছে কিন্তু অনেকটাই, পুরাটাই ভেঙে পড়েছে ধরতে গেলে। দেখুন অন্ধকারাচ্ছন্ন। দেখুন বন্ধুরা কি পরিমাণে বাদুড়। বন্ধুরা দেখুন কি পরিমাণে বাদুড় এখানে। 200 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রাজবাড়িটি। এই দীর্ঘ সময়ে ভয়ঙ্কর সব বন্য প্রাণীরা আস্তানা গেড়েছে এই বাড়ির ভেতরে। গা ছমছম করা ভৌতিক পরিবেশে আমাদের গায়ের রক্ত হিম হয়ে আসছে। তারপরও সন্তর্পণে আমরা এগিয়ে চলেছি এর ভেতরে। হাজারে হাজারে লক্ষ লক্ষ বাদুড় বন্ধুরা।
দেখুন কুকুরে কিন্তু বাদুর শিকার করছে বন্ধুরা, আপনারা দেখুন কুকুরে কিন্তু বাদুর শিকার করেছে, কুকুরে কিন্তু বাদুর খাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, কুকুরে কিন্তু বাদুর শিকার করে ফেলেছে, ইতিমধ্যে খেয়ে ফেলেছে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, কুকুরে কিন্তু বাদুর শিকার করে খেয়ে ফেলেছে। দেখুন মাংসাশী কুকুর বন্ধুরা, দেখুন কুকুরে কিন্তু খেয়ে ফেলেছে বাদুর, শিকার করে ফেলেছে। দেখুন 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 বন্ধুরা, ওই যে বন্ধুরা দেখুন কুকুরে কিন্তু বাদুর খেয়ে ফেলেছে। দেখুন এই জনমানবহীন পরিত্যক্ত রাজবাড়িতে অনেকগুলি কক্ষ রয়েছে, যার একটি কক্ষ থেকে আর একটি কক্ষে শুধু বাদুড়েরাই বিচরণ করে চলেছে। দেখুন বাদুর কিন্তু খেয়ে ফেলেছে। দেখুন কুকুরে কিন্তু বাদুর খাচ্ছে। দেখুন বন্ধুরা, কুকুরে বাদুর খাচ্ছে, হাড় মাংস একবারে খেয়ে ফেলেছে বন্ধুরা। দেখুন দেখুন রক্ত, এই যে বাদুর খেয়ে ফেলেছে কুকুরে। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন আপনার আশ্চর্যজনক একটা বিষয় আপনাদের সামনে ঘটে গেল, ভয়ঙ্কর একটা বিষয়। উপরে বাদুর, নিচে কুকুর। আমি আমার সারা জীবনেও এরকম বাদুড়ের রাজ্য আর কোথাও দেখিনি। মানুষ যে বাড়িতে ঢুকতে ভয় পায়, আমরা অতি সন্তর্পণে সেই বাড়িতে বুকে সাহস সঞ্চার করে ঢুকে পড়েছি, জানি না ভাগ্যে কি আছে। দোতলা এই পোড়ো রাজবাড়িটির নিচতলায় আমরা এখন অবস্থান করছি। দোতলায় যে কি ঘটছে সেটি আমাদের জানা নেই, তবে বুকে সাহস সঞ্চার করে দোতলায় ওঠার জন্য মন স্থির করলাম। একটি মাত্র সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটি প্রায় সম্পূর্ণই ভাঙা, কিন্তু কিভাবে আমরা দোতলায় উঠব সেই কথা এখন চিন্তা করছি। পেয়ে গেছি বন্ধু আমরা দোতলার ভাঙাচোরা সেই সিঁড়িটি। বন্ধুরা ধ্বংস হয়ে গিয়েছে সিঁড়ি। দেখুন আমার ভাই কিন্তু ভয়ে ভয়ে ওঠার চেষ্টা করছে, আমার ছোট ভাই। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সিঁড়ি। দেখুন এই সিঁড়ির উপর দিয়ে কিন্তু আমরা ওঠার চেষ্টা করছি উপরে। আপনারা দেখুন বন্ধুরা কি পরিমাণে বাদুড় এখানে রয়েছে। বন্ধুরা দেখুন, আমরা একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে বাদুড় এখানে। দেখুন বন্ধুরা লাইট, টর্চ দে, উপরে টর্চ দে, আলো দে, আলো দে, আলো দে, নির্দিষ্ট এক জায়গায় ধরে রাখ, মাঝখানে মাঝখানে ওই জায়গায়, যে জায়গায় বেশি বাদে। বন্ধুরা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার বন্ধুরা, কিন্তু আসলেই অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার বন্ধুরা। ওই দিক দিয়ে ওই জায়গাটা বন্ধুরা বাদুরের ডাক আপনারা শুনতে পাচ্ছেন যে কি পরিমাণে ভয়ঙ্কর যে বাদুর। এত ভয়ঙ্কর জায়গা বন্ধুরা কোনোদিন আসেনি। উপর থেকে কিন্তু ভেঙে চুরে পড়ছে মনে হচ্ছে। বাদুররা আমাকে দেখে, আমাদেরকে দেখে, আমার ভাই এই যে দেখুন অনেক ভীত সন্ত্রস্ত, সে কিন্তু অবাক চোখে দেখছে। হ্যাঁ অবাক চোখে সে কিন্তু দেখছে যে কী দেখা যাচ্ছে। দেখুন ও কিন্তু খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা। নিচে কিন্তু কুকুর বন্ধুরা, দেখুন কুকুরও কিন্তু ঢুকে গেছে আমাদের সাথে। কুকুরও কিন্তু ভয় পেয়ে গেছে বাদুরের চিৎকার যন্ত্রণায়। আসলে আমি এই পরিস্থিতিতে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি সম্পূর্ণ। আমি শুধু দেখছি, দু চোখ দিয়ে খুব সতর্কভাবে দেখছি। বিরাট সাইজের বেশ কয়েকটি বাদুড় আমার চোখে পড়ল, কিন্তু তাদেরকে আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না। অতি দ্রুত কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না তাদেরকে। আমি এর আগে শুনেছিলাম বড় সাইজের বাদুড়গুলো নাকি এক একটি ঈগল পাখির সমান হয়ে থাকে। তো সেরকম কয়েকটি বাদুড়, আমি 3টি বাদুড় আমি দেখে ফেলেছিলাম। সেই বাদুড়গুলো ক্যামেরা বন্দি করতেও চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। সেই বাদুড়গুলো আপনাদেরকে দেখাতে পারলে আপনারা বুঝতেন
যে আসলে বাদুড় কত বড় হতে পারে, কত বিশাল হতে পারে। বন্ধুরা, দোতলায় আমি উঠতে পারিনি ঠিকই, কারণ এর সিঁড়ি একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু একতলার ছাদের একটি ছিদ্র এবং ভাঙা অংশের ভিতর দিয়ে আমার ক্যামেরা আমি ঢুকিয়ে দিলাম দোতলার বাদুড়গুলো দেখার জন্য। আপনারা দেখুন যে রাজবাড়ির দোতলার ছাদও কিন্তু ভেঙে খসে পড়েছে এবং সেখান দিয়ে আকাশ দেখা যাচ্ছে। এই আকাশ দেখা যাচ্ছে যে ছিদ্র দিয়ে, এই পথ দিয়ে এই বাদুড়েরা কিন্তু আসা যাওয়া করে, ওপর দিয়ে এই পথ দিয়েই ঢুকে পড়ে এই পুরো জনবিচ্ছিন্ন রাজবাড়িতে। দেখুন বন্ধুরা কি অবস্থা, দেখুন বন্ধুরা কি অবস্থা, দেখুন দেখুন কুকুরে বাদুড় ধরে খাচ্ছে। এটা আপনারা দেখুন, কুকুরে কিন্তু বাদুড় ধরে খাচ্ছে। দেখুন বন্ধুরা, কুকুরটাই কিন্তু বাদুড় শিকার করেছে, সে ধরে তার লাঞ্চ সেরে নিচ্ছে বাদুড়টা খেয়ে। দেখুন হাড় মাংস সহ খেয়ে নিল। বাদুড় সাম্রাজ্যটি ভিডিও করতে এসে আমাকে অনেক দিকেই খেয়াল রাখতে হচ্ছে, কারণ এই সব বাড়ির নিচে দেয়ালের ফাঁক ফোকরে মেঝেতে সাপের আনাগোনা থাকে এবং তার সাথে রয়েছে এই বাদুড়গুলোর বিষ্ঠা, অর্থাৎ বাদুড়গুলোর পায়খানা কিন্তু আমার মাথায় এবং কাপড়ে অহরহ পড়ছে। বাদুড়ের বিষ্ঠা কিন্তু আমার জামা কাপড় এবং মাথায় পড়েছে অনেকবার। এজন্য ওই রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে এসে একটি সেচ পাম্প খুঁজে নিয়ে সেখানে আমার জামা কাপড় আর শরীর এবং মাথার চুলগুলা আমি পরিষ্কার করছি বাদুড়ের বিষ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য।